اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب علما نافعا فهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় রাতে মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা আমি তোমার ক্ষুদ্র গোলাম তোমার বান্দা বান্দীগুলোকে তোমার সুন্নাত তোমার হাবিবের সুন্নতের আদর্শের আদর্শবান বানানোর জন্য সুন্নতের জিন্দেগিওয়ালা উম্মত বানানোর জন্য সুন্নতের উপর আলোচনা করেছি আমাকে সহ আমাদের সকলকে প্রত্যেকটা কাজ নবীর সুন্নত তরিকায় করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তোমার ঘরের কাজগুলো শুরু হয়েছে আল্লাহ অনেক সুন্দরভাবে সম্পাদন করা তৌফিক দিয়ে দাও যারা এই কাজে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করো আমরা শেষ পর্যন্ত সব কাজগুলো যেন কাঁধে কাঁধ মিলিয়ে পাড়ি দিতে পারি আল্লাহ তোমার ঘরের খাদেম হিসাবে আমাদের সকলকে মঞ্জুর করে নাও প্রকাশ্যে গোপনে আগে আর পরে নগদে আর বাকিতে যারা যে দান করেছি প্রত্যেকের দান সদকাগুলোকে নাজাতের জড়িয়া বানায়া দাও পর্দার আড়ালে আমার মা বোনরা যারা বসে বসে এক ঝাঁক মৌমাছির মতন কোরআনের কথাগুলো নিশ্চুপভাবে শ্রবণ করেছেন আল্লাহ প্রত্যেকটা মাকে আসিয়া খাদিজা ফাতিমাতুজ জোহরা খাদিজাতুল কুবরার উত্তরসূরি বানায়া নাও রব্বুল আলামিন জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাতেমে কাবাই কবুল করে নিও মিজাবে রহমতে কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল আর মঞ্জুর করে নিও বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায়া দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বন্ধুবার মহতারাম সভাপতি মহোদয় তিনারও বাইতুল্লাহর খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যতজন আমিন আমিন করছে আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহর নিসবতে জড়িয়ে থাকার তুমি তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান চলে এসেছে সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে বিশেষ করে আজকে ছুটির দিন শহরের চাকরিজীবী ভাইয়েরা গ্রামের বাড়িতে ছুটে চলে এসেছেন আসার সময় খালি একটু মাকে জানিয়েছেন মা গো তোমার নাতি নাতনিকে নিয়ে বাড়িতে রওনা করলাম যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না সন্তান আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে যায় আব্বাজান গরম পানি করে গোসল করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে মুহূর্তের পর মুহূর্ত অপেক্ষা শুরু করে দেয় বেলাটা গড়িয়ে যায় সন্তান যখন আসে না মায়ের কাছে এসে বলে একটাবার ফোন দাও না গো না জানি আমার ছেলে মেয়ের কোনো অসুবিধা হইল নাকি আল্লাহ
ছেলেমেয়েরা বলে বাবা খেয়ে নাও, শরীর দুর্বল হয়ে যাবে। বাবাই বলে আমার ক্ষুধা নেই, পেটে খাবার ঢুকতে চায় না। আমি আমার আদরের নাতি আর নাতনিকে দুই পাশে বসায় নিয়ে একসাথে একটু খেতে চাই। আল্লাহ, আমাদের যাদের ওই কলিজার টুকরা ধরে ধরে নানা নানি দাদা দাদিরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, বাড়ি ঘর সব আছে, কিন্তু মাথার উপরে একটু হাত বুলানোর মতন কেউ নাই, মুখের মধ্যে একটু হাতটা বুলিয়ে দেওয়ার কেউ নাই। বড় হয়ে গিয়েছে, তারপর মাথার উপরে তেল মাখায় দেয়, মুখের মধ্যে খাবার উঠায় দেয়। রব্বুল আলামিন, আমাদের দরদের এই প্রিয় মানুষগুলোকে যারা বিদায় জানিয়ে দিয়েছি, মেহেরবানি করে কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। গত মৌসুমের শেষের দিকে অনেক রাতে বাসায় ফিরেছি, ধীরে ধীরে পা তুলে তুলে মার ঘরে ঢুকে যাতে করে মায়ের ঘুম ভেঙে না যায়। বিছানায় তাকিয়ে দেখি মা বসে রয়েছেন। জিজ্ঞেস করলাম, তুমি কি ঘুমাও না? মায়ে বলেন, তোমার গন্ধ পেয়েছি। আল্লাহ, আজকে এই দুনিয়ার মানুষগুলোকে ডেকে ডেকে জাগ্রত হয় না, কিন্তু যাদের রক্তের সাথে রক্তের কানেকশন রয়েছে তারা গন্ধ পেয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে বসে থাকে। রব্বুল আলামিন ওই দরদের কলিজার টুকরা আব্বা আম্মাকে জীবনের শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, চিরজন্মের যারা অন্ধকার কবরের ঘরে রেখে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়া কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার মুহিব্বুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ঘরের সন্তানগুলোকে নেক সন্তান, সুসন্তান, আলোকিত সন্তান বানিয়ে দাও। পথভ্রষ্ট বেয়ারার বাপমা বানিয়ে দিও না। সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসানের উত্তরসূরি তুমি পাঠায় দাও। প্রত্যেকের ঘরের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের মতন আলোকিত সন্তান দিয়ে দাও আল্লাহ। যাদের দিকে তাকিয়ে দেখলে চক্ষু শীতল হয়ে যাবে, অন্তরটা প্রশান্ত হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ওইরকম নেক সন্তান, গুণওয়ালা সন্তান, আলোকিত সন্তান, আল্লাহওয়ালা সন্তান দিয়ে আমাদের দুনিয়া খেরাতকে তুমি আলোকিত বানায়া দাও। রব্বুল আলামিন, সবার ঘরে আলী আর ফাতিমার মোহাব্বতকে ঢুকায়া দাও। প্রত্যেকের দুহাত ভর্তি হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বরকত দিয়ে দাও। সবার জীবনকে আবু বকরের মতন আমলওয়ালা জীবন বানায়া দাও। জানি না গো মাবুদ, কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যতীত হয়ে তোমার দরবারে হাত তুলেছে। ওগো অন্তর্যামী, তুমি তো সকলের মনের খবর জানো। দয়া করে অভাবীর অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দিয়ে দাও। বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো। আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাবায় দাও। আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আজকে 16 ডিসেম্বর যাদের কি স্মরণ করে দোয়ার আয়োজন, সাথে অল্প কিছুদিন আগে 24-এ অসংখ্য তাজা প্রাণ ঝরে গেল, যারা দেশের জন্য, জাতির জন্য, জুলুম অত্যাচার থেকে জাতিকে বাঁচানোর জন্য নিজের তাজা প্রাণটা এই জমিনে রক্তগুলো ঢেলে দিয়েছেন। আল্লাহ, সমস্ত শহীদদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দাও। যে সমস্ত বেকুবেরা এই শহীদদের কথা স্মরণ করে নাচ গান করে, আল্লাহ সে সমস্ত বেয়াক্কেলদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ, যে জুলুম অন্ধকার থেকে বের হয়ে এসেছে কিয়ামত পর্যন্ত এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে তুমি কবুল করো। দেশ যারা পরিচালনা করছেন তাদের যোগ্যতা হিম্মতকে তুমি বাড়ায়া দাও। রব্বুল আলামিন, কোরআনের শাসন, কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত তুমি আমাদের কাউকে কবরে ডাকে দিও না। আয় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে এলাকা তোমার কুদরতি হাতে রেখে গেলাম, এলাকাতে রহমত আর বরকত নাজিল করে দাও। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন, সবার কবর আযাবকে মাফ করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ, আমাদের নজরুল স্যার সহ, আমাদের মহতারম সভাপতি মহোদয় সহ
ডানে বামে সামনে পিছনে পর্দার আড়ালে কত কলিজার টুকরা দরদের ভাই বোনরা হাত তুলেছেন। জানি না রে মাবুদ, না জানি কার মুহূর্তে কার কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। তুমি দয়া করে আমাদের শ্রোতা বক্তা কর্তৃপক্ষ সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে, কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণগ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।